কলকাতায় হকার সংগ্রাম কমিটির উদ্যোগে অপারেশন সানশাইন ধিক্কার ৩০ বছর উপলক্ষে প্রতিবাদী সভা রাজ্যের অন্যতম নেতৃত্বদানকারী শক্তিমান ঘোষের পরিচালনায় ২৪শে নভেম্বর সোমবার দুপুর ২:৩০ বউবাজার কার্যালয় সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত হকারদের মিছিলে মিছিলে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা কলকাতার পৌর সংস্থার এলাকায় জনসমুদ্রে পরিণত হয়েছে। হকার সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ সহ অসংখ্য বক্তারা আজ থেকে ৩০ বছর পূর্বে নিরীহ হকারদের প্রতি অন্যায় অত্যাচারের ইতিহাস তুলে ধরেন। তাহলে তার অন্য দরকার, শুধুমাত্র বেঁচে থাকো বললেই হয় না, জীবনের সঙ্গে জীবিকার অধিকারটাও দরকার। হয়তো জীবনের অধিকারে কোনো মানে হয় না, তোমার জীবন আছে তো আমি কিভাবে বেঁচে আছি সম্মান নিয়ে পড়িতে না পারে, তাহলে রাষ্ট্র তাদের উপর আঘাত করবারও কোনো অধিকার নেই। চানবাজারে রাত্রি 2টোর সময় আসবি, রুটি পাবি, আমার বাড়িতে না পেলেও ওই জায়গাটা ছিল, তোরা বাড়ির মেয়েরা নিয়ে আসবি, কোনো রকম কিচ্ছু হবে না। কেন ওখানে পাহারাদার আছে, ওখানে পুলিশ থাকবে না, ওখানে হকাররাই থাকবে, হকাররা তোকে হিফাজত দিয়ে যে কোনো বাড়িতে পৌঁছে দেবে। সেই দিনটা যখন মনে হয়েছে যে হকার শূন্য হয়ে গেছে, আমি আর আত্মীয়দের হকার স্বার্থে ন্যাশনাল হকার ফেডারেশন জিন্দাবাদ, হকার স্বার্থে হকার ফেডারেশন লড়ছে, লড়বে। এই প্রোগ্রাম ছিল 96 সালের নভেম্বরের 24 তারিখ। হকারদের উপর যে আক্রমণ নেমে এসেছিল অপারেশন সানশাইনের নামে, যে লড়াই আমরা লড়েছিলাম, আমরা সরকারকে বলেছিলাম 1 ইঞ্চি জমি ছাড়ব না বিনা পুনর্বাসনে। এবং এই দীর্ঘ লড়ার পর আমরা আমাদের অধিকার রেখে হকার ওয়েলফেয়ার বোর্ড তৈরি করতে হবে এবং পশ্চিমবাংলায় আইনকে কার্যকরী করার জন্য মনিটরিং কমিটি তৈরি করতে হবে। আর লাস্ট ছিল যে SIR এর নামে NRC করা চলবে না, যেভাবে পশ্চিম सिंह हॉकर संग्राम कमेटी को दिए हमरा आज के प्रोग्राम हम लोग का मीटिंग हुआ बस्ती को लेकर के, और हम लोग उनको पुनर्वासन के लिए हम लोग घर का बंगला बाड़ी के लिए हम लोग उनके लिए आंदोलन कर रहे हैं, क्योंकि वो गरीब आदमी को भी घर मिलना चाहिए। हॉकर संग्राम कमेटी की तरफ से हम लोग का ये आवेदन है। हॉकर संग्राम कमेटी जिंदाबाद। কাজ করাতে আমরা বাধ্য করেছি সরকারকে, এবং তার ভিত্তিতেই বিভিন্ন রাজ্যে আজকে বিভিন্ন পৌরসভায়, বিভিন্ন মিউনিসিপ্যালিটি বৈধ হকারকে আমরা ভেন্ডিং সার্টিফিকেট দিয়ে তাদেরকে একটা সুরক্ষা, তাদের যে হকার সুরক্ষা আইনের মধ্যে তাদেরকে নিয়ে আসবো। কলকাতার কমিটির মেম্বার আমরা আজকে কর্পোরেশন সরকার সেটা আমাদের দাবি অবিলম্বে এই প্রশাসনের এই জটিলতা, যারা প্রশাসনকে বসে যেসব অফিসাররা নানা ব্যাচ পয়দা করে গরিব হকারদের তাদের অধিকার থেকে বঞ্চিত করতে চাইছেন, তাদেরকেও স্মরণ করিয়ে দিতে চাইছি যে আমরাই কিন্তু যারা বুলডেন্ত সিদ্ধান্ত নেন, এটা হকার আন্দোলনের বড় জয় বলে আমরা মনে করি। ন্যাশনাল হকার ফেডারেশন জিন্দাবাদ। এই যুদ্ধ আমাদের শুধু পশ্চিমবঙ্গ নিয়ে না, আমরা সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত হকারদেরকে নিয়ে আমাদের লড়াই চলবে। ধন্যবাদ। উনি আপনাদের কিছু বলবেন। আজকে অপারেশন সানশাইন ধিক্কার দিবস উপলক্ষে 24শে নভেম্বর প্রতি বছরই আমরা এই দিনটাকে পালন করে আসা দরকার। সেই কারণে আমরা আর্জি বা কর্পোরেশনের কাছে, কলকাতা কর্পোরেশনের কাছে, যে সমস্ত হকার ভাই বোনেদের অধিকার, যেটা আই কার্ড আর ভেন্ডার সার্টিফিকেট এবং তাদের পুনর্বাসন, সেটা নিয়ে হকার ভাই বোনেরা আওয়াজ করে আমরা এগিয়ে এসেছি। সাইনের 30তম বর্ষপূর্তি 96 সালে বামপন্থ সরকার হকার উচ্ছেদ বোর্ড গঠনের দাবিতে আজকের এই র্যালি আমরা অনুষ্ঠিত করছি কর্পোরেশনের সামনে যে সভা শেষ।
মুরাদ হোসেন, হকার সংগ্রাম কমিটি, জয়েন্ট সেক্রেটারি। অনেক অনেক ধন্যবাদ।